দেখেন কনজিউমেন্ট কিভাবে বের করছি, আমরা বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি বের করি ওটা হচ্ছে প্রিভিয়াস ইউনিট, কত মাসের ইউনিট কত ছিল, আর 1 মাস পরে ব্যবহারের পরে কত ইউনিট আসছে। ঠিক আছে, তো আমি বর্তমান ইউনিট মাইনাস যদি আগের মাসের ইউনিট দেই তখন কি হয়, আমি কত ইউনিট ব্যবহার করছি এই মাসে ওইটা চলে আসছে। ঠিক আছে, তারপরে ইকুয়াল হচ্ছে কি ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি চার্জ একটা ক্যালকুলেশন বলে দিচ্ছি আপনাকে, যদি আমার 70-এর নিচে হয় তখন 4.5, 70 অথবা 70-এর উপর হলে কত হবে 5, এরকম করে কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছে। তো আমি ক্যালকুলেশনে বলে দিব ইকুয়াল ইফ, অথবা এই যে ওয়ার্ডে দেখাই দিই আপনাদের, ইফ এই যে F4 এর ভ্যালু যদি আমার 70-এর নিচে হয়, এই যে ছোট জিনিস কোন দিকে আছে, ছোট কাকে বোঝাইছে, F4 কে বোঝাইছে। এই যে ভ্যালুটা যে এদিকে আসছে এটাকে যে 70-এর নিচে হয় তখন কি হবে বললাম তো, F4 ইন্টু 4.5। F4 কি, ওই যে F4 এর যে ভ্যালু আছে কত আছে, 40 আছে, কত আছে 40। নর্মালি যদি আমরা দেখি কি হয় এখানে বলেন তো, এই জিনিসটা যদি আমরা নর্মালি দেখি অন্য জায়গায় নিয়ে আসে, ওখানে ভ্যালু আছে কত 40, F4 এর ভ্যালু 40, এখানে F4 এর ভ্যালু আছে কত 40। যখন দেখবে 70-এর নিচে আছে তখন কি করবে, ওই যে F4 এর যে ভ্যালুটা আছে ওইটার সাথে কি 4.5টা গুণ করে দেবে। ঠিক আছে, এখন যদি এটা 70, 70 অথবা কি হয় তার উপরে হয় তখন কি হবে, 5 দ্বারা গুণ করছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে কি, এটা যদি 120 অথবা 120-এর উপরে হয় তখন কি হবে, 6 দ্বারা গুণ করছে। 170-এর উপরে হলে 10 দ্বারা গুণ করছে, কাকে, ইলেকট্রিসিটি চার্জকে। বুঝতে পারছেন, ক্লিয়ার। এখন এখানে আরেকটা জিনিস আছে, আমার যদি ভ্যালু থাকে কত 120 বা 100, 300 থাকে, ও এক্সেল কি করে প্রথমে এটা চেক করে, এটা দেখতেছে 70 এটা ছোট, তো এখানে আসবে ওই যে 300 যেটা আছে এখানে যদি 300 থাকে, ও দেখতেছে কি 70-এর বেশি, তখন কি করে বলেন তো, তখন কি করে 5 দ্বারা গুণ করবে। কিন্তু ওটা তো আমার তো দরকার আছে কি 170-এর উপরে, বুঝছেন, ভ্যালু যদি বেশি হয় তখন কি করতে হয়, বড় ভ্যালু গুলাকে আমাদের সবার আগে দিতে হবে। বুঝতে পারছেন, কিভাবে দিব, যে বড়গুলো আমরা সামনে নিয়ে যাই, ব্র্যাকেটটা থাকুক আমরা এটাকে নিয়ে আসি, প্রথমে হবে কত 10, 170, তারপরে কি হবে 120, তারপরে কি 120, কত 70, তারপরে কি আবার 70-এর নিচে যেটা হয়। ঠিক আছে, হয়ে গেছে না, আমাদের এগুলো দরকার আছে নাই। এখন কয়টা কন্ডিশন দিচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তো চারটা ব্র্যাকেট দিয়ে দেন, 1 2 3 4, কাজ করবে। কিছু একটা ভুল করছে, তাহলে কি কি ভুল করছে, যে কোনো একটা কমা দেয় না দেখছেন, এন্টার দেন, বলতেছে আমি ব্র্যাকেট তো দেই নাই, হ্যাঁ দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। 180 আসছে। এখন আমাদের কাজ কি বলেন তো, এই দুইটাকে আমি সবগুলো একসাথে করে তারপর টান দেবো। ঠিক আছে, সময় কম লাগবে। সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ সেম, সার্ভিস চার্জ কি বলছে, যে 70-এর নিচে হয় তাহলে 70 টাকা সার্ভিস চার্জ অ্যাড করবে। 100, সরি 70-এর উপর হলে কি হবে 110, 20 হলে 150, 170 হলে কত দিবে 300। এখানে আসে, এখানে আসার পর কন্ট্রোল ভি দিলাম। এখন কি আর এগুলা দিব না, কি দেবো 70, সরি 170-এর উপরে গেলে কি হবে 300, 300 দেন, তারপরে কি 150, 110, 70, ক্লিয়ার। এটা এখানে একটা কমা দেয় না, কমা দিয়ে দিলাম, এই জিনিসটা ওখানে বসাই দেয়। আচ্ছা, ওখানে ডাবল ক্লিক করতে হবে, তারপরে বসাই দিলাম, একটা ব্র্যাকেট মনে কম হয়েছে এই জন্য। আচ্ছা, তাহলে কি হলো আমার বলেন তো, সার্ভিস চার্জ 70 চলে আসছে, কারণ কি 70-এর নিচে হলে কি এটা আসবে। এখন আমি এই তিনটাই ধরি, ধরার পরে নিচে নিয়ে আসে, উইদাউট ফরম্যাটিং দিলাম, যাতে কালার গুলো থাকে। এখন বিল অ্যামাউন্ট, সার্ভিস চার্জ হইলো আমার কি হলো মান্থ, মান্থের যে বিলটা আসছে ওইটাও চলে আসছে, ইলেকট্রিসিটি চার্জ, দুটো যোগ করে দেন,
এখন টোটাল যে বিল আসছে ওইটা এখানে আসছে, ঠিক আছে? এটাকে নিয়ে আসেন টান দিয়ে উইদাউট ফরম্যাটিং। ওকে, এবার র্যাঙ্কটা কিভাবে বের করে? র্যাঙ্ক হচ্ছে আমার এখানে আমি র্যাঙ্ক দেখাতে চাচ্ছি কি, সর্বোচ্চ যে যার বিল টাকাটা বেশি আসছে তাকে 1 নম্বরে রাখবো, ঠিক আছে? এখন তাকে 1 নম্বরে রাখতে হলে কি করতে হয় বলেন তো? ইকুয়াল দেন র্যাঙ্ক। র্যাঙ্ক দেখানোর পরে আপনি এখানে 2টা কাজ করা লাগে, 2বার বলা লাগে, ঠিক আছে? একটা হচ্ছে প্রথম যে সেলটা আছে ওটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার বলে দিতে হবে ওই সেল থেকে কোন সেল পর্যন্ত, বুঝতে পারছেন? এখন বলে দিলে হয় না, আমাকে কি করতে হয়? ডলার সাইন দিতে হয়, একটা রোর আগে একটা, কলামের আগে একটা, ঠিক আছে? আপনি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন যে আইর আগে একটা কলাম আর রোর আগে একটা ডলার সাইন, কলনের আগে দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে নাম্বারের আগে একটা, হয়ে গেছে। আপনি এই কাজটা চাইলে ওইভাবে করতে পারতেন, ডলার সাইন না দিয়ে F4 এ ক্লিক করলে হয়ে যেত। দেখেন 2টা সিলেক্ট করেন, F4 ক্লিক করেন, শর্টকাটে হয়ে গেছে। এখন আমি রেফারেন্সটা দিলাম, তাই না? এখন তার থেকে অর্ডারটা কি হবে? অর্ডারে যদি আপনি যান তখন কি আসতেছে? ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, ডিসেন্ডিংটা কি বলেন তো? বড় থেকে ছোট। তো যেটা বড় হবে তখন আমাদের কি হবে বলেন তো? 1 নম্বরে দেখাবে, আমাদের তো এটাই দরকার। তাহলে আমরা কি করবো? 0 দিব, এন্টার দেন। বলতেছে কি এটা 15 নাম্বার, কারণ কি অ্যামাউন্ট একদম কম। এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসেন, এখানে উইদাউট ফরম্যাটিং দিলাম। দেখেন 1 নম্বর কি আছে? এইটা। এখন আমার মন চাইছে যে 1 নম্বরে যে আছে তাকে সবার উপরে দিব, ঠিক আছে? এরকম করে সিরিয়াল ওয়াইজ আসবে। এখানে যদি আপনি ভ্যালু চেঞ্জ করে দেন, যেখানে 5250, না এটা দিলে বেশি হয়ে যায়, 5120, তাহলে 0 ভ্যালু একই তো জিনিস। 5050 দিলাম, এখানে কি 70, 70 মানে কি 14, বুঝতে পারছেন? এটা 15, এটা কত? 14। আমি একটা সিরিয়াল ওয়াইজ দেখতে চাচ্ছি, তখন এই যে টাইটেল যেগুলো আছে এগুলো ক্লিক করেন, ক্লিক করে ডেটা, ডেটা থেকে কি ফিল্টার, ফিল্টারে চলে আসেন। এখন এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে যে আমার কোনটা দরকার বলেন তো? স্মলেস্ট টু লার্জেস্ট। র্যাঙ্ক কোনটা? র্যাঙ্কের এই যে দেখছেন, এখানে ক্লিক করেন স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড় চলে আসছে। এবং আমার এখানে যে ভ্যালু ছিল, ওই ভ্যালুটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে, সবগুলো, বাকি সবগুলো, বুঝতে পারছেন? এই যে 1 2 3, 14 কিন্তু মাঝখানে নাই, 14 কিন্তু নিচে চলে আসছে। মানে কি হয়ে গেছে? অ্যালাইনমেন্ট হয়ে গেছে জিনিসগুলো। এই ছিল আপনাদের হচ্ছে ইলেকট্রিসিটি